বিভিন্ন ধরনভাবে বিভিন্ন রকমের পরোটা কিন্তু আমরা খেয়ে থাকি। আজ কিন্তু পালং শাকের একটা পরোটা রেসিপি নিয়ে এসেছি। পালং শাক তো আমাদের শরীরের জন্য খুবই ভালো, আর এটা অনেক পুষ্টিগুণ থাকে, সবাই জানো। তো বাচ্চাদের কিন্তু এভাবে পরোটা বানিয়ে খাওয়ানো যায়। তাহলে চলো পালং শাকের পরোটার রেসিপিটা দেখে। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আজকে কিন্তু নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হলো পালং শাকের পরোটা। তো পালং শাকের এই মোটা মোটা পাতাগুলো কিন্তু নিয়ে নিয়েছি। পাতার গোড়ায় যে মোটা ডাঁটগুলো থাকে সেগুলো কিন্তু আমি কেটে রান্না করেছিলাম, আর এই পাতাগুলোই শুধু লাগবে, সেজন্য কিন্তু এই পাতাটা নিয়ে নিয়েছি। আমাদের গাছের ফ্রেশ এই পালং শাকের পাতাগুলো দিয়েই কিন্তু পরোটাগুলো তৈরি করব। তো প্রথমে কিন্তু আমি জল গরম বসিয়ে দিয়েছি, আর এরকম জলের মধ্যে, ফুটন্ত জলের মধ্যে পাতাগুলো দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো একটু পাতাটা নরম করে নিতে হবে। সেদ্ধ ঠিকই হবে না, শুধুমাত্র পাতাগুলো নরম হয়ে যাবে। সেজন্য আমি এই গরম জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তাতে করে পাতাগুলো দ্রুতই কিন্তু একটু নরম হয়ে যাবে। আর দেখো 2 মিনিটের মধ্যেই কিন্তু পাতাগুলো কতটাই একদম গোটো-সোটো হয়ে আসছে। তো এরকম অবস্থায় কিন্তু আর বেশি না করে আমি তুলে নেব। তো পাতাগুলো আমি তুলে নিয়েছি, আর এখানে দেখো একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি। তো এইরকম নরম করে তার ভিতরে একটা কাঁচা ঝাল, কিছুটা আদা, আর কিছুটা রসুনের কোয়া দিয়ে, আর সামান্য লবণ তো আগেই দিয়েছিলাম, এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো এখানে সামান্য লবণটা দিয়ে দিলাম, যেহেতু পাতায় লবণ দিয়েছিলাম, তো সেই পরিমাপ মতো আর একটু লবণ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। একদম মসৃণ একটা ব্লেন্ড করে নেব। আর দেখতে পাচ্ছ কতটা মসৃণ হয়েছে। এরকম সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে, যাতে ভিতরে কোনো দানা দানা না থাকে। আর এবার দেখো এটা আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, আবার এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম আটা। আমি কিন্তু আজকে আটা দিয়েই করব, যেহেতু স্বাস্থ্যসম্মত, সেজন্য ময়দাটা ব্যবহার করছি না। তোমরা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারো, তো আটাটাই ব্যবহার করছি। আর আমি এই আটাটা দিয়ে ভালো করে কিন্তু মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখানে এটা দিয়েই কিন্তু একটা ডো তৈরি করা যেতে পারে। তো যদি মনে হয় যে অনেকটা নরম হয়ে গিয়েছে, তাতে আরও কিছুটা আটা কিন্তু ব্যবহার করা যেতে পারে। আর এদিকে ব্লেন্ডারের জার ধুয়ে অল্প জল আমি দিয়ে দিলাম। সব মিলিয়ে সুন্দর মতো মাখিয়ে একটা পরোটার ডো তৈরি করে নিতে হবে। আমি কিন্তু এখানে এখনও কোনো তেল ব্যবহার করিনি। তো আগে আটাটা ভালো করে মসৃণ করে মাখিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে দেখো আমার ডোটা এমন হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এখানে কিছুটা সাদা তেল দিয়ে আরও কিছু সময় ভালো করে মাখিয়ে নেব, তাতে করে আমার এই ডোটা সুন্দর মসৃণ হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ একটু তেল লাগিয়ে নেওয়ায় এই হাত থেকে সুন্দর মতো উঠে আসছে। মোটমাট আমরা যেমন রুটি বা পরোটা বানাই, তেমনই একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই তেলটা দেওয়ার জন্য এখানে কিন্তু খুব সুন্দর মসৃণ হবে, আর হাত থেকে সুন্দর মতো উঠে আসবে। আর একটু সময় ধরে মথে নিতে হবে, তাতে তেলগুলো ভালো করে ওর সাথে মিশে যাবে। আর দেখতে পাচ্ছ পরোটার এই ডোটার রং কিন্তু পুরো সবুজ হয়ে গিয়েছে, কারণ আমি অতিরিক্ত পাতাটা সেদ্ধ করিনি। তো এরকম সবুজ ডোই কিন্তু প্রয়োজন, সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। পাতাটা কিন্তু আমরা চাইলে কাঁচা বেটেও কিন্তু এটা তৈরি করতে পারি, তবে যে যার পছন্দ মতো করে নিও। তো সুন্দর মতো কিন্তু মাখানো হয়ে গিয়েছে। আর এবার আরেকটু উপর থেকে তেল মাখিয়ে রেখে দিলাম, যাতে এটা যেন ড্রাই হয়ে না যায়। তো একটু সময় আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর এ পর্যায়ে দেখো আমি এবার কিছুটা আটা ছিটিয়ে দিয়ে তারপরে ভালো করে গোল করে নিচ্ছি। তারপরে আমি এক এক করে কেটে কেটে পরোটার একটা করে ডো বানিয়ে নেব, তারপরে কিন্তু পরোটাগুলো বেলে নেব। তো এখানে কিন্তু আমি আটা সরিয়ে বেলে নিচ্ছি। তোমরা যদি চাও, যারা একটু অয়েলি খেতে পছন্দ করো, তারা কিন্তু তেল দিয়েও এটা করে নিতে পারো। তো আমি এখানে দেখো ছুরি দিয়ে ছোট ছোট ডো কেটে নিচ্ছি। যে যেমন করে পরোটা তৈরি করবে সেই শেপেই কিন্তু কেটে নিতে পারো। তো আমি এখানে এইভাবে কেটে নিচ্ছি। যদিও অনেকটা ছোট হয়ে গিয়েছিল, পরবর্তীতে কিন্তু আমি একটা থেকে আরেকটা নিয়ে একটু বড় করে তৈরি করে নিয়েছিলাম।
তো এরকম ছুরি দিয়ে কেটে নিলে এই ডোগুলো খুব সুন্দর মতো কিন্তু গোল করা যায়। তো এরকম একটা করে ডো আমি হাত দিয়ে সমান করে গোল গোল করে নেব। তো এইখানে দেখতে পাচ্ছ একদম সবুজ হয়েছে ডোটা, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। এইভাবে পালং শাকের পরোটা স্বাস্থ্যগুণে কিন্তু ভরপুর। বাচ্চাদের জন্য বা বড়দের জন্য জলখাবার বা সন্ধ্যার টিফিনে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে এই সুস্বাস্থ্যকর নাস্তাটি তৈরি করে দিতে পারো। তো এখানে দেখো আমি একটা লেচি নিয়ে নিয়েছি। তো লেচিটা আমি আটা দিয়েই কিন্তু বেলে নেব। তোমরা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারো, তো সাদা তেলটা ব্যবহার করো। আর এখানে দেখো আমি সুন্দর মতো হাত দিয়ে একটু চেপে চেপে নিয়ে আর আটাটা ভালো করে মাখিয়ে নিয়ে একটা পরোটা তৈরি করে নেব। আমি কিন্তু গোল গোল পরোটাই তৈরি করব। তোমরা চাইলে কোনা 3 কোনা বা 4 কোনা করেও পরোটা তৈরি করে নিতে পারো, যে যার পছন্দ মতো তৈরি করো। আমি কিন্তু গোল গোল করে সব কটা তৈরি করে নিয়েছি। তো আমার এখানে সমস্ত পরোটাগুলো একদম তৈরি করা হয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ পুরুত্বটা দেখে বুঝতে পারছো। তো এরকম করে এবার চলো ভেজে নিই। প্রথমেই আমি শুকনো খোলায় ভেজে নেব। দুপাশ সমান করে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু সামান্য তেল ছড়িয়ে দেব। তো আমি প্রথমে কিছু সময় ধরে ভেজে নেব আর এপিট ওপিট করে কিন্তু ভালো করে ভেজে নেব। আর যখনই দেখো ভাজা হয়ে যাচ্ছে তখনই কিন্তু গাঢ় রঙটা আরও সবুজ হয়ে যাচ্ছে। তো দেখতে বেশ কিন্তু ভালোই লাগছে। সময় নিয়ে কিন্তু ভাজতে হবে, কারণ একটু সময় নিয়ে ভাজলে বেশ সুন্দর কিন্তু ফুলকো ফুলকো হবে। তো দেখো আমার এপাশ ওপাশ করে কিন্তু হালকা হালকা করে ভাজা হয়ে গিয়েছে। তো আমি এপাশ ওপাশ করে এটা সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপর কিন্তু এখানে এবার একটু সাদা তেল দিয়ে দেব। আমি কিন্তু সামান্যই সাদা তেল দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নিও। তো যারা স্বাস্থ্যসম্মতভাবে খেতে চাও তো অল্প তেলে ভাজার চেষ্টা করো, কারণ তেলটা যত কম খাওয়া হয় ততই কিন্তু শরীরের জন্য ভালো। তো দেখো আমি এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি তেলটা দিয়ে। আর তেলটা কতটাই কম দিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো। তো চাইলে তোমরা আর একটু দিতে পারো, আর না চাইলে আমার মতো এরকম অল্প তেলেও ভেজে নিতে পারো। তো এগুলো খেতে কিন্তু ভারী সুন্দর হয়। এর সাথে না তরকারি কিছুই লাগে না। তো এর সাথে আমি তো কোনো কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র সস দিয়েই খেয়েছিলাম। তো খুবই ভালো লেগেছিলো, আমার মেয়েও খুবই পছন্দ করেছিল। চাইলে তোমরা আলুর দম বা মাংসর তরকারি দিয়েও কিন্তু এই পরোটাগুলো খেতে পারো। আর এগুলো খেতে যেমন ভালো হয় তেমনই কিন্তু নরম হয়। তো আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত, কারণ পালং শাক আমাদের জন্য খুবই উপকারী। তো বাচ্চাদের জন্য কিন্তু এটা বেশ ভালো, কারণ বাচ্চারা সাধারণত শাক সবজি কিন্তু খেতে চায় না। সেজন্য এভাবে কিন্তু আমরা ওদের অনায়াসেই কিন্তু খাইয়ে দিতে পারি, ওরা কিন্তু বুঝতেও পারবে না। তো এই যে পর্যায়ে দেখো পরোটাগুলো সব ভাজা হয়ে গিয়েছে। আর আমি কিন্তু পরোটাগুলো 4 কোনা করে কেটে নিয়েছিলাম। 4 ভাগ করে কেটে এরকম 3 কোনা শেপে নিয়ে নিয়েছি, আর কিছুটা সস দিয়ে দিয়েছিলাম। তো মেয়ে কিন্তু খুব সুন্দর মতো খেয়ে নিয়েছিল। আর এটা কিন্তু ভারী সুন্দর দেখতে হয়, আর তেমনই কিন্তু খেতে খুবই ভালো লাগে। তোমরা বাড়ি কিন্তু একবার এভাবে এই পরোটাগুলো বানিয়ে নিও, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। আর দেখো সস দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো কেমন লাগলো আমার আজকে পালং শাকের পরোটাগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরা কিন্তু এটা একবার বাড়িতে তৈরি করো। তো এখনও যারা লাইক দিতে ভুলে গেছো, তো তোমাদের মূল্যবান লাইকটা আমাকে দিয়ে নিও। আর পাশে থেকেও সাথে থেকো, তোমাদের একটা লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। তো তোমাদের যদি রেসিপিটা খুব ভালো লেগে থাকে তো শেয়ার করে সবার সাথে রেখে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।